আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহ। আম্মা বা'দ। মুহতারাম সামিঈন কিরাম, আমি কইছিলাম আপনার সামনে যে জানাজার নামাজের তরিকা বা জানাজার নামাজ আমি বয়ান করব। আল্লাহ তৌফিক দিন তে ইনশাআল্লাহ এখন জানাজার নামাজ বয়ান হইব। আপনারা খুব ধৈর্য সহকারে খুব খেয়াল করে শুনবা। জানাজার নামাজ ওইয়া থাকলো ওয়াজিবে কিফায়া। ওয়াজিবে কিফায়া এরে কইন যে মুর্দার বার জিন্দার উপরে ওয়াজিব। গাঁওর এক মানুষ মরছেন আর কয়েকজনে মিলিয়া কাফন দফন জনজা করিয়া দফন করে দিছেন। গোসল কাফন পিন্দাইয়া জনজা করিয়া দফন করে দিচ্ছেন। আপনার উপরে থাকি আপনি গুণাগার হইতা নাই, জিম্মা আদায় হয়ে গেছে। কয়েকজনে মিলিয়া আদায় করে দিচ্ছেন, আদায় হয়ে গেছে। আর যদি কেউ করি না সারা গুণাগার হইবা। জানাজার নামাজও আসল লইয়া থাকলো সাইর তকবীর। ইয়াদ রাখবা, ফরজ মাত্র সাইর তকবীর। আমরা যে দোয়া পড়ি জানাজার নামাজের নিয়ত ফরজ না, এটা সুন্নত। আর জানাজার নামাজের নিয়ত বেশিরভাগ মানুষে শোনা যায় নাওয়াইতু আন ওয়াদিয়া আরবা তাকবীরাতি। বিলকুল না, নাওয়াইতু আন উআদ্দিয়া। ইয়াদ রাখবা, নাওয়াইতু আন ওয়াদিয়া নাই। ওয়াদি মানে আওর, সাহরা, ময়দান। নাওয়াইতু আন উআদ্দিয়া আরবা তাকবীরাতি সালাতিল জানাজাতি। তে সাইর তাকবীরে জানাজা, সাইর তকবীর কো অগইল মেইন। তে সলাতর খয়ে করতো, এক অর্থ ইয়া থাকলো রহমত, এক অর্থ ইয়া থাকলো নমাজ, এক অর্থ ইয়া থাকলো দোয়া, এক অর্থ ইয়া থাকলো মাগফিরাত। তে ইনো মাগফিরাতর লাগি দোয়া করার ইগু হইল জানাজার নমাজ। যদিও কইন ইগু রুকু সিজদা আলা নমাজ নাই। দশপাতে অজু যায় আমি কইছিলাম রুকু সিজদা আলা নমাজ লাগিয়া বালিগ মানুষের জুড়ে আসিলে অজু যায়। রুকু সিজদা আলা নমাজ নাই, জানাজার নমাজ আমরা কই। ইগুর মাঝে ও নিয়ত পড়িবা, এর বাদে সানা পড়িবা, এর বাদে দুরূদ শরীফ পড়িবা, এর বাদে আখিরি তাকবীরের ইয়ে পড়িবা, দোয়া মাসুরা পড়িবা। আল্লাহুম্মা গফির লি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়বিনা ওয়া সগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা। আল্লাহুম্মা মান আহইয়াতাহু মিন্না ফাআহইহি আলাল ইসলাম ওয়া মান তাওয়াফফাইতাহু মিন্না ফাতাওয়াফফাহু আলাল ঈমান। এরপরে সালাম ফিরাইবা। তে জানাজার নামাজও এখন এক জায়গাত গেছেন মানুষ কয়জন, 3 জন বা 4 জন বা 5 জন। এরার মাঝে কেউ জানাজার নামাজ জানেন না। আর খোদা না খাস্তা আল্লাহ ইলা করক না, একজন লোকের মারা গেছেন, এটা বহুত দূর ওই জঙ্গল ও ফাড়ার ভিতরে। এখন এন কাফন দফন কিলে হইতো, এনে গোসল করাইবা, কাফন সাধ্য অনুসারে পিন্দাইবা, লঙ্গি তাকক সিলাই কাটিয়া ইয়ে করিয়া কাফন পিন্দাইবা। আর কাফন পিন্দানির পরে যদি আটুর নিচে দিয়ে কিছু খালি থাকে ঘাস ফাতা ওটা দিয়া ঘুরি লিবা। আর কাফন পিন্দানির পরে সাইর তকবীর কইবা, বস জানাজা হয়ে গেছে, ফরজিয়ত আদায় হয়ে গেছে। সাইর তকবীরে জানাজা ইয়াদ রাখবা, সাইর তকবীরে জানাজা হয়। ও সাইর তকবীর দিবা, জানাজার নামাজ হয়ে গেছে। তাই দফন করিয়া বস শেষ, আইয়ুকা জানাজার নামাজ আদায় হয়ে গেছে। সাইর তকবীরে জানাজা ইয়াদ রাখবা। আর দোয়া দুরুদ তসবিহাত ইতা পড়া হইয়া থাকলো সুন্নত, ফরজ নাই। যে ইগু সানা পড়িছে না, আর ইয়ে করছে না, দুরূদ শরীফ পড়িছে না, আল্লাহুম্মা গফিরলি ইগু পাইছে না, পড়িছে না, যে তার নামাজ হইতো না, জানাজা হইতো না, ইলা কিছু নাই। সাইর তাকবীর করা লাগবে। সাইর তাকবীরে জানাজা ইয়াদ রাখবো। সাইর তাকবীর ফরজ। জানাজার নামাজের আসল ওখান খেয়াল করছেন, জানাজার নামাজের আসল হইয়া থাকলো ওখান। আর জানাজার নামাজও ওইয়া থাকলো গিয়া আপনি মইতর লাগি, হাজিরিনের লাগি, আর ছোট বড় সারার লাগে ও দোয়া ও আরবি ইয়ের মাঝে ওখানো দোয়া সারার লাগে করেন। এখানে দোয়া জানাজার নামাজ পড়িতা ওগুলো জানাজা। এক তিসরা মাসআলা, জানাজার নামাজও যখন ইমাম সাহেব যে আল্লাহুম্মা গফির লি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওগুলো শেষ করিয়া যখন সালাম ফিরাইবা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ কইয়া ডাইন সাইডে দিয়ে সালাম ফিরাইবা,
কোনোখানো তো রিবাজ আছে দুই দিকে সালাম ফিরানির পরে আত ছাড়িবা, আর কোনোখানো রিবাজ যে ডাইনেদি সালাম ফিরানির পরে ডাইনোর হাত ছাড়িবা, বাউদি সালাম ফিরানির পরে বাউর হাত ছাড়িবা। ইয়াদ রাখবা সুন্নত ইয়া থাকলো যখন ইমাম সাহেব ডাইনেদি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ কইবা, দুই হাত আপনি ছাড়ি দেওয়া সুন্নত। আপনারা তো সালাম ফিরাইছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ডাইনেদি সালাম ফিরানির পরে দুই হাত ছাড়ি দেওয়া সুন্নত, আর হাত ছাড়া অবস্থাত বাউদি সালাম ফিরাইবা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ও গইল সুন্নত। আশা করি বুঝতে পারছেন। আর যদি কারোর কিছু মনে আয় আর বুঝার বাকি থাকে ইনশাল্লাহ জানাইবা, কমেন্ট করবা বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করবা, ইনশাআল্লাহ আমি করার কোশিশ করবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।